আপনি শান্ত হন। আমি কেন শান্ত হবো? আমার কথাটা একবার শুনুন। আমার মেয়েটা বড্ড ছোট, আমাকে ছাড়া থাকতে পারে না। ওকে রাতে গান গাইয়ে ঘুম পাড়াতে হয়, গল্প না বলে ঘুমোতে পারে না, ওকে হাতে তুলে খাইয়ে দিতাম, নাহলে ও খেতে পারে না, ওকে হোমওয়ার্ক করে দিতাম, ওকে স্নান করে দিতাম। আমার কথাটা একবার শুনুন। আমি আমার মেয়েটাকে আপনার কাছে নিয়ে চাইছি কেন না? আমার মেয়েটাকে আমাদেরকে কেড়ে নেবেন না। ও ছোট, আমাকে ছাড়া থাকতে পারে না কেন না? ও আমাকে ছাড়া থাকতে পারে না, ও আমাকে ছাড়া কান্নাকাটি করতে পারবে না কেন না? আমি ভিক্ষে চাইছি, আমার মেয়েটাকে কেড়ে নেবেন না। ও খুব ছোট, পারবে না। আদালত নিজের রায় শুনিয়ে দিয়েছে, এর অন্যথা হবে না। চাইলে আপনারা উচ্চ আদালতে মামলা করুন, কিন্তু এইভাবে আমার আদালতের অবমাননা আমি মেনে নেব না। আই এম সরি ইওর অনার। মিস্টার রায়চৌধুরী, প্লিজ এখানে চিৎকার চেঁচামেচি করবেন না। সমস্ত তথ্যাদি, প্রমাণ এবং আরুর কথা শুনে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আরুই রায়চৌধুরী তার জন্মদাত্রী মা রিধিমা সেনের কাছেই থাকবে। আমি সব পারবো, আমি সব পারবো। এদিকে আয় মা, এদিকে আয়। চলে চলে আরো। তোরা সাথে আমার মন গেছে ভুলে গ্লানি, তোকে গর্ভে তো ধরিনি, তোর যশোদা আমি, তোর আলোতে আমার যেন মুক্তি। শুধু আরোহী কনফিডেন্স করো, কিন্তু ওভার কনফিডেন্স চিরকালই মানুষের ক্ষতি করে দেয়। যেন ভেসে যায়। আর তোমার ওভার কনফিডেন্সই যশোদার কোল থেকে দেবকীর কোলে কৃষ্ণকে ফিরিয়ে আনলো। হঠাৎ করে আমিও এই কেসটা জিতে গেলাম, বুঝেছ? দেব না হারাতে, তোকে ছাড়া আমি এক মুহূর্ত চাই না কাটাতে। আরোহী, মনে আছে একদিন তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছিলে? আজ আমি তোমার থেকে সব কেড়ে নিলাম আরোহী। তোমার প্রাণীর চেয়েও দামি আরো কে? আমি তোমার একটা কথা দিচ্ছি রিধিমা, আমার মেয়েকে আমি ঠিক ফিরিয়ে আনবই। আমি তোমার চোখে চোখ রেখে কথা দিচ্ছি, আমার মেয়েকে তুমি আমার থেকে বেশি দিন দূরে রাখতে পারবে না। তুমি বলেছিলে যে তুমি মামনির সাথে তুমি থাকতে চাও না, তাহলে তুমি জাজ আঙ্কেলকে এই কথাটা কেন বললে? মামা তুই কেন বললি মামনির কাছে থাকবে? তো তুমি তো জানো তোমাকে তুমি মামনির কাছে কেন গেলে? মাম্মা বাবা আমরা সবাই তুমি কত ভালোবাসি, কেন গেলে? এই রে, এরা যেভাবে প্রশ্ন করছে আরোকে, আরো কিছু মুখ ফুসকে বলে না দেয়। আমি তোমাদের সাথে থাকতে চেয়েছিলাম মাম্মা।
তুমি বলো কেন বললে তুমি রিমার সাথে থাকতে চাও? বলো তুমি কেন বললে? বলো তুমি কি এটা বলছিলে? বলো না আরো, আরো বলো তুমি কেন বললে? আরো প্লিজ একবার বলো, কিন্তু কেন বললে? আরো প্লিজ একবার বলো না, বলো তুমি কি বলছিলে? আরো প্লিজ বলো একবার তুমি কি বলছিলে? রিমাকে বলতে দাও না প্লিজ। আরো আরো তুমি বলো না, লিভ হার অ্যালোন। আরোহী চলো অভি। আরোহী দাঁড়ান, আরোহী, আরোহী, আরোহী। কি করতে যাচ্ছিলেন আপনি? কি করতে যাচ্ছিলেন এটা? सुनो ना, ओरा फिरे आसार पर हम सबका मूड ठीक करने के लिए आउटिंग में जाएंगे। आउटिंग ए जाबो। हां एग्जैक्टली काकीमणि, আমি তো ভাবছিলাম ওরা একটা মুভি দেখে এলে কেমন হয়, ওদের মুডটাও ঠিক হয়ে যাবে। আরে सिर्फ ওরা কেন, हम सब जाएंगे, हम सब मूवी देखने जाएंगे, তারপর রেস্টুরেন্ট में खाएंगे। हां আরে ও দেখো সব कोई এসে গেছে আরু বেটাকে নিয়ে। আরে চলে এসছো আরু। আরু कहां गई? आरु कोई दीदी আরোহী, তোমার মুখটা এরকম লাগছে কেন? দিদিয়া, এই দিদিয়া। সাথে আমার মন গেছে ভুলে গ্লানি, তোকে গর্ভে তো ধরিনি, তোর যশোদা আমি, তোর আলোতে আমার যেন মুক্তি আকাশে, তোর কথারই সুরে যেন ভেসে যাই বাতাসে। হঠাৎ করে পেলাম তোকে, দেব না হারাতে, তোকে ছাড়া আমি এক মুহূর্ত চাই না কাটাতে। Mm-hmm.
কিছু ঘটে গেল আমি বুঝতে পারলাম না। মুহূর্তের মধ্যে আমার গোটা পৃথিবীটা করে ওলট পালট করে দিল ভগবান। আমার মেয়েটা রীতিমাদের সাথে চলে গেল, আরো কোথায় গিয়ে উঠলো, ওদের সাথে কিভাবে আছে আমি কিছু বুঝতে পারছি না। আমার কিছু ভালো লাগছে আর ওকে ছাড়া ভালো লাগছে না। এই দেখো, এটা তো খুব ছোট্ট একটা ফ্ল্যাট।